হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আর আমার আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। মাম্পি রাধিকা চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলো তাহলে দেখতে থাকো আজকে সারাদিন আমি কি কি কাজ করি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির গেটের সামনাটা। এই জায়গাটার মধ্যে আমাদের রাস্তা বাদে কিন্তু বাকিটা কিন্তু একটা পুকুর ছিল। পুকুরটা এখন ভরাট হয়ে গেছে। আর দেখো আমার ঘরের কি অবস্থা, মানে সারাদিন যতই কাজকর্ম করি না কেন রাতেও খুব সুন্দর থাকে, কিন্তু সকালবেলা উঠে ঘর দুয়ারের একই অবস্থা থাকে। চলো তাহলে ঘর দুয়ার পরিষ্কার করি আস্তে ধীরে। আর দেখো উঠানের এইখানটার মধ্যে দুটা গর্ত করা হয়েছে, এখানে লাউয়ের চার দেবে বলে। আর এই যে গাছটি, এই গাছটির মধ্যে দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, ভালোই লাগে দেখতে। মানে জঙ্গল হয়ে রয়েছে কিন্তু ভাল লাগে দেখতে কিন্তু। আর এই ফুলটি গাছটির মধ্যে খুব মানে পোকামাকড় চেঙ্গা টাইপ এইসব জিনিস হয়, কিন্তু গাছটির মধ্যে ফুলটি কি সুন্দর লাগে দেখতে। মানে পুরা গাছ ফুল ছিটে রয়েছে ভরে, খুব ভাল লাগে, কিন্তু ধরা যায় না, হাত চুলকায় গাছটির মধ্যে ধরলেই। আর এই দেখো লাউয়ের চারকুলের গর্তটির মধ্যে সার দেওয়া হবে, গোবর দেওয়া হবে, তারপর লাউ গাছ লাগানো হবে। আর এখানেটা একটা লেবু গাছ, লেবু গাছটা তুলে মাটিতে লাগাতে হবে। আর দেখো এখন আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ প্রথম আগে ঘরটা আমি গুছিয়ে নিই, গুছিয়ে তারপর আমার মানে ঘর দুয়ার ঝাড় দিই, তারপর ঘর মোছা। মানে এভাবে আমি প্রতিদিন কাজ করি। আর সকালবেলা তো প্রতিদিন আমি যে কাজগুলা করি বা রান্নাবান্না করি, কোনো রকম কাজ সেরে বাড়ি থেকে চলে যাই ডিউটিতে। কারণ প্রতিদিন সকালবেলার কাজটা ভিডিওটা করা হয় না, কারণ আমি তো ডিউটিতে চলে যাই না। আর অত তাড়াতাড়ি আমি মানে কোন সময় বেরোবো বাড়ি থেকে ওই তাড়াটা থাকে। মানে সবটা কাজ করি ঠিক আছে, মানে নিজের মতো নিজে তাড়াতাড়ি করে ফেলি, কিন্তু ওইটার ভিডিও করা সম্ভব হয় না, কারণ ভিডিও করতে গেলে তো একটু সময়ের প্রয়োজন হয়। আর আজকে তো রবিবার, আমার অফিসও বন্ধ আর আমার ব্যাংকেও ছুটি। তাহলে আমি আজকে বাড়িতেই আছি, ফিল্ড ভিজিটে যাব না। বাড়িতে থেকে কাজকর্ম করব, রান্নাবাড়া করব, খাবো দাবো, আজকে একটু রেস্ট করব। এসে পড়েছ? আঙ্কেল কি বলেছে? আঙ্কেল বলেছে আজকে একটা রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছি। রবীন্দ্রনাথ ঠাকুরটা সুন্দর হয়েছে। আঙ্কেলে আমার কাজী নজরুল ইসলাম দিয়ে দিয়েছে হোমওয়ার্ক করতে। আর কি বলেছে? আর কিছু না, সুন্দর হয়েছে বলেছে। দেখাচ্ছি দাঁড়াও। দেখাচ্ছ? হ্যাঁ, এই তো আমি যে এঁকেছি। এই যে খুব সুন্দর হয়েছে তো। কে এঁকেছে? আঙ্কেল এঁকে দিয়েছে, তুমি আর রংটা দিয়েছ? না না, আমি এঁকেছি, হ্যাঁ, আমি এঁকেছি। দেখে দেখে ভালো হয়েছে তো। তারপরে কাজী নজরুল ইসলাম দিয়ে দিয়েছে। কোথায়? কাজী নজরুল ইসলামের থেকে দিয়েছে। এই যে এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। ও, এটা হোমওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, এটা হোমওয়ার্ক। আর এখানে রং দিয়ে ফেলেছে ভুলে। ও, এখন কি করবে রংটা? এখন এটা স্কিন কালারের সঙ্গে মিলিয়ে দেব। ক্ষুধা লেগেছে তোমার? না, হ্যাঁ, দাদু বাড়িতে যাব আজকে। দাদু বাড়িতে যাবে? দাদু অনেকবার ফোন করেছে পাপাকে। ও, বাড়িতে খাবে না আজকে? পাপা তো মটন এনেছে। মাটন আনলে আজকে বাড়িতে খাবো না। খাবে না? না, বাড়িতে খাবো না। তাহলে আমরা খেয়ে নেব। হ্যাঁ, তোমরা খেয়ে নিও। মাউন্টেন ডিউ এনেছে গো, ওই দেখো মাউন্টেন ডিউ। আমি 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 দেখিনি তো এ, কোথাও। ওই দেখো, এটা মাউন্টেন। এই দেখো, এটা 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 মাউন্টেন ডিউ এনেছে, দেখো লাসনা এনেছে, সব খেয়ে নেবো আমরা। আর দেখো আজকে আমাদের বাড়িতে মাটন এনেছে আর মাছ এনেছে, মাছও রান্না করব আর মাটনও রান্না করব। মাটনটা প্রতিদিন মানে আমরা তো মানে ব্রয়লার বা মুরগির মাংস খাওয়া হয়, মাটন সব সময় আমরা খেতে পারি না, তাই আজকে মানে অনেকদিন পর পর মাটন আনে। মাটনটা এনেছে, আজকে মাটন রান্না করব আর মাছ রান্না করব, অনেক কিছু রান্না করব, ভাজি ভুজি করব, ডাল করব। আর এখন আমি মাছগুলি ভালো করে ধুয়ে এনেছি, তারপর এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলি ভেজে নেব। মাছগুলি ভালো করে হলুদ লবণ মাখিয়ে তারপর মাছগুলি ভাজবো, তারপর আস্তে ধীরে মাছ তরকারি
মাটন রান্না করব, কারকল ভাজি করব, ডাল রান্না করব, ভাত রান্না করব, মানে অনেকক্ষণ সময় যাবে আজকে রান্না করতে করতে। আর এখন আমি কারকুলটি কেটে ভালো করে হলুদ লবণ মাখিয়ে একটু মশলা মেখে দিয়েছি। এগুলোর মধ্যে মশলা দিলে ভাজির মধ্যে আমার কাছে খুব ভালো লাগে, খুব ভালো একটা সেন্ট হয় ভাজিটির মধ্যে। মানে আমি যে মাছের মশলা করেছি ওইখান থেকে একটু মশলা আর হলুদ লবণ একসঙ্গে এগুলোর মধ্যে মেখে দিয়েছি, মেখে ভাজি বসিয়ে দিয়েছি। আর এখন আমার কারকল ভাজিটা হয়ে গেছে। আর এখন আমি বসিয়ে দিয়েছি ডাঁটা, আলু একটু টানিয়ে নেব, নিয়ে মাছ দিয়ে রান্না করব। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ডাঁটা খেতে, আমার কাছে ডাঁটা খেতে খুব ভালো ভালো লাগে, মানে ডাঁটা খুব স্বাদ লাগে আমার কাছে। অন্য সবজি যেমন ঝিঙে, পটল, ওই সব সবজিগুলো থেকে ডাঁটাটা আমার কাছে খুব ভালো লাগে। ডাঁটা দিয়ে নিরামিষ বা ডাঁটা দিয়ে শুটকি মাছ দিয়ে বা ডাঁটা দিয়ে মাছ দিয়ে আমার কাছে খুব ভালো লাগে খেতে। আর এখন আমি মাছের তরকারিটা বসিয়ে দেবো, সম্বাসটা দিয়ে দেবো মাছের, তারপর মাটনটা পরে বসাবো। আগে মাছটা করে নিই, তারপর মাটন বসাবো। আর তোমাদেরকে বলছি আমার ভিডিওটি পুরোটা দেখো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনে ক্লিক করে অল করে রেখো, তাহলে যখনই আমি ভিডিওটা আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আর এখন আমি ডালটা সম্বাস দিয়ে দিয়েছি, রসুন সম্বাস দিয়েছি আজকে। আর এখন আমি মটনটা বসিয়ে দিচ্ছি। আর গতকালকের আগের দিন মানে পরশু দিন আর ডাল খাওয়ার জন্য আম এনেছিল কিনে, আমটি মানে একদম কাঁচা এনেছিল, কিন্তু আমটি রেখে দেওয়া হয়েছে। একটা আম কেটে ডালে সম্বাস দেওয়া হয়েছে, মানে ডাল রান্না করেছি। আর দুটো আম ছিল, দুটো আম রেখে দিয়েছি। মানে দুটো আম যে রেখে দিয়েছি, ওই দুটো আম কিনা হয়েছে, মানে টিনের তাপে দুটো আম একদম পেকে গেছে। আজকে ডাল সম্বাস মানে দিতে গিয়ে দেখি মানে কাটতে বসে নরম নরম হয়েছে, তারপরে আমি কেটেছি। কাটার পরে দেখি কি আমগুলা একদম নরম হয়ে গেছে, একটু শক্ত শক্ত জায়গা এগুলা নিয়ে ডালের মধ্যে দিয়েছি। আর ডালটা আজকে রসুন দিয়ে দিয়েছি, অন্যদিন আমি সরষা ফোড়ন দিই, কিন্তু আজকে রসুনটা দিয়েছি। রসুনটা খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড ভালোবাসে না রসুন সম্বাসটা খেতে। রসুন সম্বাসও ভালোবাসে না, আবার সরষাও ভালোবাসে না, মানে ওনার পছন্দ একমাত্র পাঁচফোড়ন, পাঁচ মশলা ছাড়া কিছুই ভালো লাগে না খেতে। আর এখন আমি একদিকে মাটনটা বসিয়েছি, আরেকদিকে ভাত বসিয়েছি। আর দেখছো কথা যে বলছি, আমার কিন্তু গলার মধ্যে প্রচণ্ড সমস্যা, মানে গলাটা প্রায় বছরখানেক ধরে এই সমস্যাটা দেখা দিচ্ছে। মানে থাইরয়েড টেস্ট করিয়েছিলাম, থাইরয়েড নেই আমার, কিন্তু গলার মধ্যে একটু ঠান্ডা জল খেলে বা ধরো একটু বৃষ্টি এসেছে, একটু বাতাস বইছে তখন, বা ঘামছি, রৌদ্রে বেশি গেছি, তখনই আমার গলাটা ভেঙে যায়। আর গলা খুব ব্যথা যন্ত্রণা হয় সন্ধ্যার দিকে বা সকাল দিকে ঘুম থেকে ওঠার পরে। আর মেয়ে আমার এদিকে পুজোটা দিয়ে নিচ্ছে। আর রান্না করতে করতে ভাবছি যে আজকে তো রবিবার, আমি বাড়িতে আছি, মাকে আর বাবাকে ফোন করি, তারাও এসে আমাদের সঙ্গে খেয়ে যাবে, কারণ তারাও তো আসতে পারে না, তাদের বাড়িতে দোকান আছে, মুদি দোকান আছে। আর আমিও প্রত্যেক দিন বাড়িতে থাকি না যে তারা আসবে, আর তাদেরও সময় নেই, আমারও সময় নেই। এই দেখো আমার বাবাকে আমার মেয়ে সাজিয়ে দিয়েছে। আর এখানে একটা ছোট্ট দেখো লক্ষ্মী ঠাকুরের নিচে আরেকটা লক্ষ্মী ঠাকুর আছে ছোট্ট, এই লক্ষ্মী ঠাকুরটা দেখতে খুব সুন্দর। আর ওই যে গোপুসোনা, সে যে সাদা ফুল দিয়ে একদম বসে রয়েছে। আর এখানে আমার তরকারি মাটন হয়ে গেছে। আর এখানে আম দিয়ে ডাল করলাম, আর মাছের ঝোল করলাম, যে ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করলাম। আর এখানে আমি কারকলগুলা ভাজি করলাম, আজকে জমজমাটভাবে খাওয়া দাওয়া হবে। আর এখানে আমি ভাত রান্না করলাম। আর আগের দিনের তরকারি ছিল ব্রয়লার মাংসের, এটা আর ফ্রিজ থেকে বেরও করিনি আর জালও দিইনি, আর এখন আর খাওয়া হবে না। আর আমার সব কাজকর্ম শেষ, এবার খাওয়া দাওয়া করব। বাবা মা আসেনি এখনও, আসলে খাওয়া দাওয়া করে নেব সবাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো এখন ভাত খেয়ে নেব, মা বাবা এসে গেছে, সবাই মিলে ভাত খাচ্ছি। তো আজকের ভিডিওটি আর বড় করব না, এখান পর্যন্তই। টাটা, ভালো থেকো।